বিমানবন্দরে আসিফ মাহমুদের ব্যাগ থেকে গুলিসহ ম্যাগাজিন পাওয়ার ঘটনায় তোলপাড় গোটা দেশ। যদিও আসিফ মাহমুদ দাবি করছেন তার লাইসেন্সকৃত অস্ত্র রয়েছে। এরকম এই ভুল, এটা একটা মানে জাস্ট একটা ভুল, যেহেতু এটা নিয়ে তো বাইরা ওনার যদি জানতে পারতো আগে তো উনি কোনো অবস্থায় এটা লিখতেন। উপদেষ্টা আসিফ মাহমুদের বিমানবন্দরে গুলি ভর্তি ম্যাগাজিন কাণ্ড দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক মহলেও আলোচনা হচ্ছে। Bangladesh has demonstrated solidarity and human dignity. বিমানে ওঠার সময় শিশু উপদেষ্টার ব্যাগ থেকে AK-47 গুলি উদ্ধারের পরেও নিশ্চুপ রয়েছেন মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা আসিফ মাহমুদের বিমানবন্দরে গুলি ভর্তি ম্যাগাজিন কাণ্ড দেশ ছাড়িয়ে এবার আন্তর্জাতিক মহলেও আলোচনা হচ্ছে। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। দেশে ফিরলেই গ্রেফতার হবে উপদেষ্টা আসিফ ভুঁইয়া। দর্শক বন্ধুরা, এই কি আপনার তথ্য জানালো বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে। তারা জানালো যে এয়ারপোর্টের ভিতরে আপনার আসিফ ভুঁইয়া তিনি যেই ম্যাগাজিন নিয়ে বা আন্তর্জাতিক যে আইন লঙ্ঘন করে, ইভেন তার যেই অস্ত্রটা তিনি লাইসেন্স প্রাপ্ত করে নিজের করে নেন, এটার এগেনস্টে বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীর এটি তদন্ত কমিটি আসিফ ভুঁইয়ার এগেনস্টে অলরেডি কাজ শুরু করে দিছে। বাংলাদেশ ল অনুযায়ী একজন নাগরিক তিনি কি অস্ত্র রাখতে পারবে, কিংবা অস্ত্র রাখতে হলে সেটা কিছু নীতিমালা বা কিছু একটা ফর্ম আছে, সেই ফর্ম অনুযায়ী আসিফ ভুঁইয়া কি মানে পায়। দর্শক বন্ধুরা, এটার একে কেন্দ্র করেই আপনার আসিফ ভুঁইয়ার এগেনস্টে শক্ত একটি অবস্থান নিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। শুধু এটাই না, আসিফ ভুঁইয়া তিনি যখনই দেশে ফিরবে সাথে সাথে আসিফ ভুঁইয়াকে গ্রেফতার পর্যন্ত করা হবে। আন্তর্জাতিক আইন অমান্য করে ইভেন বাংলাদেশের সংবিধানকে উল্টে দিয়ে উপদেষ্টা আসিফ ভুঁইয়া তিনি আপনার সাথে বন্দুক না থাকাকালীনও তার সাথে ছিল ব্যাগ ভর্তি একটি ম্যাগাজিন, এবং সেই ম্যাগাজিনে ফুল আপনার মানে পুরো ভর্তি আপনার বুলেট ছিল। এত কিছু আপনার করার পরেও কিভাবে এই উপদেশটা মানে সেফ এক্সিট নিতে পারে, কিভাবে তিনি আপনার বিমানে উঠতে পারে, কিংবা কিভাবে তিনি আন্তর্জাতিক যে আইন যে অমান্য করলো কিভাবে তিনি সফর করলেন, বা বাংলাদেশের সেনাবাহিনী কিংবা বাংলাদেশের পুলিশ বাহিনী বা যারা নাকি এয়ারপোর্টের ভিতরে নিরাপত্তা বাহিনী আছে তারা কি কারণে আসিফ ভুঁইয়াকে আপনার গ্রেফতার করলো না। দর্শক বন্ধুরা, এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। সবার আগে আপনাকে জানতে হবে যে বাংলাদেশে আপনার যদি কোনো ব্যক্তি অস্ত্র নিতে চায় তাহলে তার বয়স কত হতে হবে, তার মাসিক ইনকাম কত সেটার দিকে আমরা নাই বা গেলাম, তার বয়স কত হতে হবে, সে কি আদেও সেটার জন্য যোগ্য মানে বয়স তার পরিপক্ক হয়েছে কিনা এটা তো জানতে হবে। আমাদের বাংলাদেশের আপনার সংবিধান অনুযায়ী কিংবা আন্তর্জাতিক আপনার ল অনুযায়ী যদি কোনো ব্যক্তি অস্ত্র নিতে চায় তাহলে তার বয়স হতে হবে 30। বুঝতে পারছেন? তো এখন এই উপদেষ্টার কি 30 বছর হয়েছে নাকি? হ্যাঁ, 30 বছর হয়েছে। আচ্ছা, ওনার তো 30 বছর হয় নাই, কিন্তু উনি ফেসবুকে স্ট্যাটাসে যে উনি ভুলবশত আপনার বুলেট ভর্তি যেই ম্যাগাজিনটা ছিল তিনি তার ব্যাগে করে নিয়ে যায়, তার নিজের বা তার পরিবারের সেফটির কথা চিন্তা করে তিনি এই লাইসেন্স প্রাপ্ত এই অস্ত্রটি তার কাছেই রেখে দেয়। এখন তিনি লাইসেন্সও করে নেয়, ম্যাগাজিনও পায়, বন্দুকও পায়। তার মানে বাংলাদেশে আইন বলতে কোনো কিছু নাই। যে সরকারি আসবে, যেই জনগণই আসবে, সেই আইন তার নিজের মতো করে তৈরি করতে পারবে। বাংলাদেশের সংবিধান একটা অনেকটা আপনার ঝুলন্ত কাঁচকলার মতো, কেমন ওটা শুধু ঝুলেই থাকবে। যার ক্ষমতা আছে সে পেরে খাবে, যার ক্ষমতা নাই সাধারণ পাবলিক তাকিয়ে তাকিয়ে দেখবে আর লুচির মতো ফুলবে, যেমন আমরা এখন ফুলতেছি। তো এখন এই আসিফ ভুঁইয়াকে কি গ্রেফতার করবে বাংলাদেশ সেনাবাহিনী? দর্শক বন্ধুরা, বর্তমান আপনার বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে ওই ধরনের সাংবাদিক সম্মেলন না হলেও তারা
তাদের আপনার অনেকের কাছে বর্তমান জানিয়েছে যে ইভেন তাদের যে ওয়েবসাইট সেখানেও তারা জানিয়েছে যে আসিফ ভুঁইয়া তিনি যখন বাংলাদেশে পাড়া দিবেন তখন তার এটাকে কেন্দ্র করে আপনার তদন্ত করা হবে এবং তিনি কিভাবে সেফ এক্সিট নিয়ে চলে গেল কিংবা বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালালে কিভাবে নিরাপত্তা বাহিনীরা তারাই বা কিভাবে এত নম্র ভদ্রভাবে তার সাথে ব্যবহার করলো কিংবা স্মুথ ভাবে তাকে সামনের দিকে আপনার যেতে দিল, এটা তদন্ত করবে বাংলাদেশ সেনাবাহিনী। আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী কিংবা আন্তর্জাতিক আইন অনুযায়ী যদি কোনো আপনার মারাত্মক কিংবা অগ্নিকারক কিংবা ডেঞ্জারাস কোনো অস্ত্র টস্ত্র থাকে তাহলে বাংলাদেশ নিরাপত্তার বাহিনীর কাছ থেকে সবার আগে আপনাকে অনুমতি নিতে হবে। আরো অনেক ধরনের স্টেপ আছে, সেদিকে আমরা নাইবা গেলাম। এখন কথা হচ্ছে এই ধরনের কোনো একটাও আপনার ফর্ম পূরণ করেনি এই উপদেষ্টা, তারপরেও তিনি ম্যাগাজিন নিয়ে এয়ারপোর্টে চলে যান এবং সেফ এক্সিট নিয়ে পর্যন্ত তিনি চলে যান। এখন কথা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে এটা স্টেপ নিবে। দর্শক বন্ধুরা, সেটা নিয়েই খুবই ভালো খবর, সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আসিফ ভুঁইয়াকে আপনার গ্রেফতারও করবে, ইভেন এটাকে আপনার তদন্তও করবে। ইভেন যে সময়কালীন মানে আসিফ ভুঁইয়া যে সময়কালীন যাচ্ছিল ঠিক সেই সময়কালীন যে বা যারা আমাদের বাংলাদেশের নিরাপত্তা বাহিনীরা এয়ারপোর্টের ভিতরে আপনার কর্ম অবস্থা ছিল তাদেরকেও আপনার ধরে এনে জিজ্ঞাসাবাদ করা হবে যে কেন কি কারণে ওনাকে তোমরা ছেড়ে দিলে। উনি কি বাংলাদেশের সরকার? উনি কি বাংলাদেশের জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আসছে? আরে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এক সরকারও মানে শেখ হাসিনাও তার সাথে বন্দুক নিয়ে এয়ারপোর্টে যেতে পারবে না, বুঝতে পারছেন? তিনি এয়ারপোর্টে যেতে পারবেন না। শুধু এটাই না, এই তিনি যে বন্দুকটা রাখছে টোটালি অবৈধ, বুঝেন নাই? ওই যে ইশরাক উনি তো বললো যে আপনার কি বলে এই আমার সেফটির জন্য, আমার পারিবারিক বা পরিবারের সেফটির জন্য। তাহলে এবার বোঝেন ইশরাক যেভাবে মেয়রের জন্য উঠে পড়ে লাগছিল, ইশরাকের নসিব ভালো, বিএনপির নসিব ভালো যে টুস্ট করে দেয় নাই, বুঝতে পারছেন? আপনাদের কপাল ভালো। তবে এটা সবচেয়ে বড় কথা যে বর্তমান আমাদের বাংলাদেশে কোনো আইন কানুন নাই, কোনো কিছু নাই। এগুলা একটু টাইমলাইনে লিখে রাখেন, ভবিষ্যতে কাজে আসবে যে এই অন্তর্বর্তীকালের সরকারের অধীনে মানে কি লেভেলের বা কত কিসিমের স্বৈরাচারী আপনার এরা বাংলাদেশের মানে থেকেই আসলে প্রতিষ্ঠিত করছে। এনিও দর্শক বন্ধুরা, ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে যে তারা এটার এগেনস্টে শক্ত একটি অবস্থান নিচ্ছে। আশা করি চরম একটি অবস্থান নেবে। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।